লতিফ 10 বছর ধরে সৌদিতে চাকরি করে, তারই মেয়ে সুমি। আরেকটা কথা, ছোটবেলা থেকে সুমি রে আমি খুব পছন্দ করি। যদি সব ঠিকঠাক থাকে তাইলে এই সুমি রে এই বাড়ির বউ করে নিয়ে আসবো। কিন্তু মা, রনিরও তো একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে। আমি রনিরে বুঝাবো, রনির পছন্দ হলো আমার পছন্দ, আবার আমার পছন্দ রনির পছন্দ, বুঝছো? যাও। আপনি বুঝেন জানি না। ওঠ, তোর দাদি তোকে একটা কাজ দিয়েছে। আজকে বিকেল বেলা একটা মেয়েকে আমাদের বাসায় নিয়ে আসতে হবে। সেই মেয়ে নাকি তোর দাদির দূর সম্পর্কের আত্মীয়, আর তার খুব পছন্দের একটা মেয়ে। আবার দাদি আবার আমার বিয়ের পিছনে লেগেছে। কোন মেয়ে, কার মেয়ে, কোথাকার মেয়ে? এখন আমি বুঝতে পারছি যে দাদির মাথা আবার খারাপ হয়েছে। আমি না বুঝতে পারছি না, লাস্ট 6 মান্থস ধরে তোমরা আমার বিয়ের পিছনে এরকম উঠে পড়ে লেগেছো কেন? এনে ধর মেয়েটার ফোন নাম্বার। মা সিরিয়াসলি? হ্যাঁ সিরিয়াসলি। তোমার সাথে আমার কিছু কথা ছিল। আমার সাথে আপনার সঙ্গে আমার দেখা হলো, পরিচয় হলো, 5 মিনিট হয়েছে। আমার সঙ্গে কি কথা রাখতে পারে? তোমার হয়তো শুনতে খারাপ লাগতে পারে, তারপর তোমাকে আসলে কথাটা বলা খুব দরকার। বলে ফেলুন। দাদি মেবি তোমার সাথে আমার বিয়ে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু তুমি চাইবে না। বিয়ে? হ্যাঁ বিয়ে। আমি জানি দাদি তোমার সাথে আমার বিয়ে দিতে চাইবে। আমি কিন্তু চাইবো না। আমি কিন্তু না করে দিব। আমি আগে থেকে বলে দিচ্ছি। অদ্ভুত মানুষ তো আপনি। আপনার সঙ্গে আমার দেখা হয়েছে 5 মিনিট হয়েছে, আর আপনি এরই মধ্যে বিয়ে প্রসঙ্গ নিয়ে কথা বলে ফেলছেন। তুমি প্লিজ আমাকে ভুল বুঝো না। এই যে দেখো, সুবি চলে এসছে। কত বড় হয়ে গেছে সুমিটা, কত ছোট দিকে আসছি, কত সুন্দর হয়েছে। মা, আপনি একটা কাজ করেন, তুমির বাসায় ওর মাকে একটা ফোন করে জানিয়ে দেন ও ঠিক মতো পৌঁছে গেছে। রাবেয়া, আরে তুমি কোনো চিন্তাই করো না, সুমি আমার বাসায় পৌঁছে গেছে। আরে ভালোভাবে পরীক্ষাও দিব। আরে তুমি কোনো চিন্তা করো না, কপালে থাকলে আমি সুমির পত্র ঠিক করব। দোস্ত, আমি না একটা সমস্যার মধ্যে আছি। সমস্যা? কিসের সমস্যা তোর? বলবো, সামসামনি হলে বলবো, কিন্তু তোর হেল্প লাগবে। মানে আমার হেল্প লাগবে তোর? আমি তো অনেক খুশি হয়ে গেলাম। তোর দাদি ডাকছে, চল আমার সাথে চল। না, আমি আর দাদিকে পরে পড়তে চাই না। তুমি দাদিকে গিয়ে বলো আমি বাসা নেই। এটা হয় নাকি? চল তুই আমার সাথে যাবি, চল। আচ্ছা তুমি যাও, আমি আসছি। আমার না খুবই ভালো ছেলে। এই যে রনি, তুই তো সুমিরে নিয়ে আইলি, রাস্তায় ওর সাথে ভালোভাবে আলাপ পরিচয় হয়েছে তো। হ্যাঁ হয়েছে। এখন কথা হইলো, সুমি ঢাকা শহরের কিছু, তুই ওরে সঙ্গে করে লইয়া যাবি, আবার লইয়া আসবি। আমি কিন্তু ওরে একা ছাড়ব। আমি সরি দাদা, আমি পারবো না, আমার কাজ আছে। তোর আবার কাজ কি রে? দাদি, আমি একা একা যেতে পারবো, আমি চিনে নিব। মাথা খারাপ হয়েছে আমার? বড় সুন্দর ডাঙ্গুর মেয়ের আমি একা একা ছাড়ু? আচ্ছা ঠিক আছে, আমি ওর সময় দেবো। হয়েছে? হয়েছে, তুই এখন যা। কি রে রনি, তুই না বললি তোকে একটা হেল্প করতে হবে, কিন্তু কে হেল্প করবে সেটা তো বললি না। আচ্ছা শোন দোস্ত, তোকে না একটা প্রেমের অভিনয় করতে হবে। হোয়াট? প্রেমের অভিনয় আমি করব? আমাকে দিয়ে এগুলো হবে না, আই এম সরি। তুই পুরো বিষয়টা না জেনে এরকম করছিস কেন? আগে তুই শুনবি যে কার সাথে প্রেম করবি। কার সাথে? আমার সাথে। ও, তোর সাথে তো প্রেম আমার আছেই, তো অভিনয় আবার কেন করতে হবে? তুই ফাজলামি রাখবি। আমি সিরিয়াসলি তোকে বলছি যে আমার সাথে তো প্রেমের অভিনয় করতে হবে। তুই সবসময় সবাইকে বলিস আমি তোর বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ বলি, কিন্তু তোর সাথে হঠাৎ প্রেমের অভিনয় কেন করব? সেটা কতদিনই বা করব? 1-2 মাস। কিন্তু কেন করব সেটা তো বল। আর তুই আমাকে বল যে তুই প্রেমের অভিনয় করতে পারবি কি? আচ্ছা তুই রাখ ফোন, আমি ফোন দিচ্ছি আবার। এই শোনো, আমি প্রায় 90% কনফার্ম দাদি তোমার সাথে আমার বিয়ে দিয়ে ছাড়বে। তো বিষয়টা একটু সিরিয়াসলি নিও প্লিজ। হ্যাঁ, সমস্যা কি? মানে আমি বলতে চাচ্ছি যে আপনার সমস্যাটা কি সেটা একটু খুলে বলেন। সমস্যা হচ্ছে দাদির পছন্দ আমার পছন্দ না। দাদি মানে তো বোঝো, দাদি মানে দাদি, পুরানো প্রাগৈতিহাসিক, ব্যাকডেটেড, এবং তার পছন্দ ব্যাকডেটেড টাইপ। আপনি সব কথা আমাকে কেন বলছেন? এটা তো আপনার আর আপনার দাদির ব্যাপার। আমার কাছে কিন্তু সত্যি মানে বিষয়টা খুব অদ্ভুত লাগছে। 2 দিন থাকো, এই অদ্ভুত বিষয়টা তুমিও বুঝে যাবে। দেখো আমি তোমাকে আগে থেকে বলে রাখছি, পরে কিন্তু কোনো অভিযোগ করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, কোনো অভিযোগ করবো না। লতা, সত্যি করে বলো তো, তোমার সুমিরে পছন্দ হয়েছে? খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে, খুব লক্ষ্মী একটা মেয়ে। কিন্তু মা, আমার মনে হচ্ছে রনি এই মেয়েটাকে পছন্দ করবে না। ও কি পছন্দ? ও তো কোনটা সুন্দর মেয়ে এটাই বোঝে না। আর শোনো, সুযোগ পাইলে তুমি একটু করে বোঝাবা। ঠিক আছে মা, আমি বোঝাবো ওকে। আচ্ছা, আপনি কি ধরে নিয়েছেন যে আপনার বিয়ে আমার সাথেই হবে? সম্ভাবনা আছে। সম্ভাবনা যেহেতু আছে, তাহলে তো বিয়ে হয়েও যেতে পারে, হতে পারে না? আর যদি বিয়ে হয় তাহলে আপনি তখন কি করবেন? যদি মানে বুঝতে পারছেন তো? যদি আর কি। তুমি তোমাকে ভয়ঙ্কর দুঃস্বপ্নের কথা ভাবতে বলছো। আমি আসলে জানি না আমি কি করব, তবে যাতে না হয় সেই জন্যই তো তোমাকে ব্যক্তিগতভাবে বোঝাচ্ছি। আচ্ছা, আপনার দাদি তো আপনার জন্য যোগ্য পাত্রও খুঁজে নিতে পারে। আপনি কেন দাদির পছন্দকে এত ছোট করে দেখছেন? আমি দাদির পছন্দকে ছোট করে দেখছি না। আমি এখন বিয়ে করতে পারবো না। আচ্ছা, এটা কোনো কথা? তোর দাদি সবসময় তোর সাথে এমন কেন করে? তুই তো দেখি সেই প্যারার মধ্যে আছিস। আর প্যারার মধ্যে আছি মানে চরম প্যারার মধ্যে আছি। তো কিন্তু যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য একদম রেডি থাকতে হবে।
দাদি যেই আমাকে বিয়ের কথা বলবে আমি তো সাথে সাথে বলবো আমার গার্লফ্রেন্ড আছে, আর সেই গার্লফ্রেন্ড হচ্ছিস তুই। দোস্ত একটু বেশি রিস্কি হয়ে যায় না? আর তুই তো আমার অরিজিনাল বয়ফ্রেন্ড না, আর আমার অ্যাক্টিংও তো নাও হতে পারে। না না না, তোমার অ্যাক্টিং লাগবে না, আমার অ্যাক্টিং করার দরকার নাই। আচ্ছা, তোর দাদি তোকে বিয়ে দেওয়ার জন্য এভাবে কেন উঠে পড়ে ডাকছে? আরে আমি কি সেটা জানি? বিশ্বাস করো লতা, দুজনেরই পাশাপাশি এত সুন্দর লাগতেছিল। মা, আপনার কি মনে হয় রনির সুমিকে পছন্দ হবে? তাছাড়া সুমির পরিবারকে কিভাবে আপনি রাজি করাবেন? এইসব নিয়ে তোমার কিচ্ছু ভাবতে হইব না, খালি রনিরে বস মানাতে পারলেই হইল। সুমির বাবা তো আমার অন্ধভক্ত, ওর কাছে সুমিরে চাইলে তো ও নাই করবো না। আপনাকে আজকে অনেক কনফিউজড মনে হচ্ছে। তোমার যত তাড়াতাড়ি পরীক্ষা শেষ হবে না আমার জন্য তত মঙ্গল। আমার তার একটা পরীক্ষা আছে, তারপর চলে যাব। এরপর আপনার কোনো ঝামেলা হবে না। রনি, তোর পছন্দের মেয়ের নাম কি রিয়া? ও আজকে বাসায় এসেছিল। কেমন লাগলো তোমাদের? তুই আমাদের সাথে এত বড় মিথ্যা কথা বলতে পারলি? আমি মিথ্যা কথা বলবো কেন? রিয়া সব সত্যি কথা বলে দিয়েছে। তুই আগে বাসায় আয়, তারপর তোর সাথে কথা হবে। কোনো সমস্যা? শোন, আজকে আমি না তোমাকে নিতে আসতে পারবো না, তুমি পারলে একা একা বাসে চলে যাও। সুমি কোথায়? কেন ফেরেনি? সুমি তোর সাথে গিয়েছে, তোর সাথে ফিরবে। আলাদা ফেরার কথা হচ্ছে কেন এখানে? কি হয়েছে? কথা বলছিস না কেন? কি হয়েছে? উনি কে তোমার সাথে? উনি আজকে না থাকলে আমি অনেক বিপদে পড়তাম, অনেক হেল্প করেছে আমার। কেন, কি হয়েছিল? আসলে আজকে বিকেলে ওনার ছিনতাই হয়েছে। ছিনতাইকারী ওনার ব্যাগ, মোবাইল সবকিছু ছিনিয়ে নিয়ে গেছে। তারপর দেখলাম উনি রাস্তায় একা একা হাঁটতেছে। তার উপর আবার দেখলাম কিছু বকাটে ছেলেরা ওনার পিছু নিয়েছে। অবস্থা বেগতিক দেখে আমি দেখলাম কেউ এগিয়ে যাচ্ছে না, তাই আমি নিজেই এগিয়ে গেলাম ওনাকে উদ্ধার করলাম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, ভালো থাকবেন। হ্যাঁ, তোমার যেদিন চিন্তাই হলো তুমি কেন তোমার মাকে ফোন দাওনি? মাকে জানালে আপনাদের বাড়িতে আর রাখতো না, দাদির বদনাম হতো, আর আপনার সঙ্গেও দেখা হতো না। তুমি যা কিছু করেছো আমার ভালোর জন্য। কেন করেছো? আমি তো তোমাকে প্রথম থেকেই পছন্দ করিনি। আমি আপনাকে একবার বলেছি, আমি যা বিশ্বাস করি তার জন্য অনেক ধৈর্য রাখতে পারি, কারণ এই ধৈর্যগুলো তোমার খারাপ সময়গুলোকে ভালো করে দেয়। সুমি, আমি না তোমাকে একটা মিথ্যে কথা বলেছি। আমার জীবনে এখন কোনো ভালোবাসা নেই, ছিল অতীতে। যে মানুষটা আমাকে অনেক কষ্ট দিয়ে অনেক ধনী একটা ছেলের হাত ধরে চলে গিয়েছিল। তারপর থেকে ভেবেছিলাম আমার জীবনে আর কোনোদিন ভালোবাসা আসবে না, তাই আমার বিয়েও করা হবে না। কিন্তু এখন নতুন একটা ভালোবাসার আগমন ধ্বনি শুনতে পাচ্ছি। আমি না কোনোদিনও ভাবিনি যে হুট করে আমার ভেতরে একটা ভালোবাসার জন্ম নেবে। আমি বিভোর হয়ে যাব, আবার হারিয়ে যাব ভালোবাসার রতনে। আবার সেই ভালোবাসার নাম সুমি। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি সুমি। কথাটা বলতে আপনার যে একটু দেরি হয়ে গেল। কেন? আমি কাল চলে যাচ্ছি বাড়িতে। মা ফোন করে জানালো আমার জন্য নাকি পাত্র দেখা হয়ে গেছে। বাবা বিদেশ থেকে চলে এসেছেন আমার বিয়ে দিতে। এখন কি হবে বলেন তো? তার আগে তুমি আমাকে বলো, আমার দাদি যদি তোমাকে আর আমাকে সারা জীবনের জন্য একসাথে বেঁধে দেয়, তুমি কি তাতে রাজি? আমার মন কেউ আজ পর্যন্ত ছুঁতে পারেনি। আপনি কি করে জানি ছুঁয়ে দিয়েছেন। আমিও আপনাকে নিয়ে অনেক সুন্দর একটা স্বপ্ন দেখতে চাই। আর রাজি না হওয়ার আর কোনো উপায় আছে বলুন তো? বুঝছিলাম না রনি সুমিরে পছন্দ না করে থাকতেই পারবো না। কিন্তু মা, সুমির তো বিয়ে ঠিক হয়ে গেছে, ও তো কালকে সকালে চলে যাবে। আমি থাকতে আবার চিন্তা? আরে সুমি এই বাড়িরই বউ হইল, বুঝলা?